হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আজকে আমি একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা কি বলো, তোমরা আইডিয়া করো। অনেকেই খেতে এই রেসিপিটি পছন্দ করো। রেসিপিটির নাম হলো লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করা, তার মানে লাউ শাক চিংড়ি। তো এটা আমি কিভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করছি। লাউ শাক লাগবে 1 আটি, চিংড়ি মাছ লাগবে 100 গ্রাম, পেঁয়াজ লাগবে একটি, রসুন 2 থেকে 3 কুচি, কাঁচা লঙ্কা 3 থেকে 4টি, হলুদ গুঁড়ো 1 থেকে 2 চামচ, স্বাদ অনুযায়ী নুন লাগবে, মানে যেরকম তোমরা নুন পছন্দ করো খেতে, আর সর্ষের তেল লাগবে 2 টেবিল চামচ, পরিমাণ মতন জল। প্রথমে লাউ শাকের পাতাগুলো আর লাউ শাকের ডাঁটা আলাদা আলাদা ভাবে কেটে ধুয়ে নিতে হবে। পাতাগুলো ছোট ছোট করে কাটতে হবে, ডাঁটাগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেবে। চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। একটা কড়াই বসাতে হবে গ্যাসে এবং তেল দিয়ে গরম করতে হবে। গরম হয়ে গেলে কুচি করা যে পেঁয়াজ আর রসুন দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ সোনালি হয়ে এলে চিংড়ি মাছগুলো দিতে হবে তার ভেতরে, এবং সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এবারে কেটে রাখা লাউ শাকগুলোর ডাঁটাগুলো দিয়ে কড়াই দিতে হবে। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে রান্না করতে হবে। 2-3 মিনিট পর পর নাড়া দিতে হবে। ডাঁটাগুলো কিছুক্ষণ পর নরম হয়ে যাবে, তখন শাকগুলো দিয়ে দিতে হবে এবং চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিতে হবে। তার ভিতরে ভালো করে মেশাতে হবে। নুন স্বাদ অনুযায়ী দেবা তোমরা। তারপরে হলুদ গুঁড়ো আর একটুখানি জল, জল না দিলেও চলবে, শাকে জল দিতে হবে না, বের হবে জল। যদি প্রয়োজন হয় তাহলে একটু গরম জল দিয়ে দেবে। ব্যাস, তারপর ঢেকে ঢেকে এরকম নাড়িয়ে নাড়িয়ে দেখবে, রান্না করবে, সিদ্ধ হয়েছে কিনা দেখবে। যদি সিদ্ধ হয়ে যায় ব্যাস, তাহলে তো হয়ে গেল। তারপরে কড়াইতে আবার ঢাকা দিয়ে মাঝে মাঝে কম আঁচে দিয়ে রান্না করবে, আর ডাঁটাগুলোকে বারবার করে নাড়া দেবে, কারণ পুড়ে না যায়। কম জল দিয়ে করা হচ্ছে। এবারে শাক সিদ্ধ হয়ে গেলে জল শুকিয়ে নামিয়ে রাখতে হবে। বেশি শাক যদি সিদ্ধ না হয়ে যায়, গরম ভাতের সঙ্গে তো দারুণ খেতে লাগবে, আর রুটির সঙ্গে যদি খাও তোমরা না, মন ভরে যাবে। এই রেসিপিটি যেমন সহজ সেরকম খেতেও দারুণ। তোমরা করে দেখো, অবশ্যই ভালো লাগবে।